আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনারা দেখতেছেন এই মুহূর্তে ছাত্র এবং ছাত্রীরা কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত। আপনারা দেখতেছেন আমার ভাইজান, আমার বন্ধুগণ, যারা কোটা আন্দোলন করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, কারণ দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। এই জন্য কবি বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ, জনতাকে ভালোবাসা তার অনুষঙ্গ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনারা দেখতেছেন এই যে রংপুরে আবু সাইদ ভাই আমার শহীদ হয়েছে। দেখেন, ছাত্ররা কোটা আন্দোলন করার কারণে আজ যখন আমার প্রিয় ভাই শহীদ আবু সাইদ ভাই যখন দুই হাত দুই দিকে টান টান করে দিল এবং পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কিন্তু শহীদ আবু সাইদ ভাই চিন্তা করেছিল, আমরা যেহেতু ছাত্র মানুষ, আমাদের অধিকার আছে, আমরা অধিকার আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি। পুলিশ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে না, এই চিন্তা করে দুহাত দুই দিকে টান টান করে দাঁড়িয়ে আছেন আর বলতেছে, আপনাদের যদি সাহস হয়, যদি প্রয়োজন হয়, আমাদের বুকে গুলি করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এই চিন্তা করে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ ভাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি পুলিশ ভাইদেরকে আহ্বান করব, আপনারা যাদেরকে গুলি করতেছেন হইতে পারে আপনার ভাই, আমার ভাই, তারা তো কোটা আন্দোলন করার কারণে তাদের অধিকার আদায় করার জন্য তারা রাজপথে নেমেছে। দেখেন না, আপনি যে কয়েকটা ব্যক্তিকে শহীদ করলেন, এই শহীদের মা বাবার অবস্থা কেমন আপনারা দেখেছেন। আসলে হৃদয় বিদক একটা ঘটনার কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই। শহীদ আবু সাইদ ভাইয়ের বোন ডাক দিয়ে বলছে, মালিক, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আমার ভাই অনেক মেধাবী, অনেক সুন্দরভাবে লেখাপড়া করেছে। এমনকি তিনি বললেন 5-এ 8-এ ম্যাট্রিকে তিনি বৃত্তি পেয়েছে। এইভাবে তিনি লেখাপড়ায় অনেক সুন্দর ছিলেন। বোন ডাক দিয়ে বলছে, মালিক, আমার ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কেন আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল? যেহেতু আমার ভাইকে 4টা গুলি করা হলো, আমার ভাইয়ের বুকে যদি গুলি না করে যদি আমার বুকে গুলি করতো, আমার বুকটা আমি পাতিয়ে দিতাম। যদি তোমাদের গুলি করার প্রয়োজন হয় তোমরা আমাকে গুলি করো, তারপরেও কেন আমার ভাইকে তোমরা শহীদ করে দিলে? এই জন্য আমার ভাইদেরকে আমি বলতে চাই, যারা দেশ রক্ষা করার জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন, পুলিশ ভাই, আপনারা যাদেরকে শহীদ করতেছেন, যাদেরকে আপনারা কতল করে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছেন, তারা তো আমার ভাই হইতে পারে, আমার সন্তানের মতো। এই চিন্তা করে কোনো ভাইকে আর আপনারা শহীদ করবেন না। এই যে শহীদ আবু সাইদের মা ডাক দিয়ে বলছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই, শুধু একটাই মাত্র অপরাধ, তারা অধিকার আদায় করার জন্য তারা রাজপথে নেমেছে। আর যখন রাজপথে নেমেছে, আমার প্রিয় ভাইদেরকে, শত শত ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে।
এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, যারা নাকি আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। এই জন্য আমার ভাই আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। দেখেন আল্লাহ তাআলা বললেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি বিনা অপরাধে কোনো ব্যক্তিকে শহীদ করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার উপরে কাউকে জান রেখে গেল এবং ভালো কাজ করলো, দুনিয়ার মানুষকে মারলো না, সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখলো। এই জন্য আমার প্রিয় ভাই আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, দেখেন না আমাদের সমাজে অনেকেই আছে কোনো অপরাধ করে নাই, কিন্তু তাকে অপবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, যারা নাকি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, যারা দেশের জন্য যারা লড়াই করছে, আমরাও তাদের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন।